আর চলো দেখো তোমাদের সঙ্গে আমি একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে এখানে চলে এসেছি। ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখো খুব ইজি আর খুব টেস্টি। হুম তো দেখো এটা হচ্ছে চিকেন স্ন্যাক্স, ঠিক আছে। তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে খানিকটা, বেশি নয়, অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি। তো তার মধ্যে একটু নুন নিয়েছি আর একটু চিনি নিয়েছি, অল্প মানে সামান্য জাস্ট, হ্যাঁ। নিয়ে নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। এমনভাবে মাখবি যেমন সে রুটির আটা হয় সেরকম টাইপের, না খুব হার্ড না খুব মানে কি বলবো পাতলা, হ্যাঁ। সেরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমার এটা প্রায় মাখা হয়ে এসছে। আর খুব বেশি ময়ামের কিন্তু প্রয়োজন নেই, ওই 2-3 চামচ মতো তেল দিলেই কিন্তু হবে। এই যে দেখো এটা মাখা হয়ে গিয়েছে। এবার দেখো মানে একটু ঠিক মানে এরকম টাইপের মাখবে, দেখো বারবার দেখিয়ে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এবার দেখো আমি এবার অন্য রেসিপিতে যাবো, মানে অন্য মানে যেটা মানে কি বলবো পুরটা বানাবো, তার জন্য আমি দেখো আগে লেচিগুলো কেটে নিচ্ছি, তারপর আমি পুরটা বানিয়ে নেবো। তো এবার দেখো লেচিগুলো দেখিয়ে দিচ্ছি ডোগুলো কেমন হবে। এরকম সাইজে তোমরা যদি এর থেকে ছোটো বড়ও করতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু, হ্যাঁ। মানে যেমন শেপ দেবে সেই অনুযায়ী তোমাকে লেচির ইয়েটা রাখতে হবে, পরিমাণটা। তো যাই হোক আমি এবার দেখাচ্ছি। দেখো এবার মানে গ্রেভিটা বানানোর জন্য মানে পুরটা বানানোর জন্য কি করছি, প্রথম সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে তোমার পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে, তারপরে নেক্সট সব কিছু দেবো। এই যে দেখো ভাজা ভাজা একটু হালকা একটু হয়ে এসছে যখন, তখন আমি কিন্তু এটা কিন্তু বাদামি রং কিন্তু করছি না, পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাব যখন এসছে তখন কিন্তু আদা রসুন ওগুলোও দিয়ে দিচ্ছি। ওগুলো সব কিন্তু আমি ঘষে নিয়েছি, তোমরা চাইলে এগুলো বেটেও নিতে পারো। আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমাদের যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী তোমরা ইউজ করো। খুব ইজিভাবে খুব টেস্টফুল, বাজারে যেমন প্যান্থাস ট্যান্থাসগুলো হয় না সেরকম টাইপের টেস্ট, মানে অসম্ভব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাড়িতে। এবার দেখো নুন দিয়ে দিলাম, এবার হলুদ, এটা দিচ্ছি তোমার জিরে গুঁড়ো, হ্যাঁ। এটা ধনে গুঁড়ো, এটা হচ্ছে তোমার ঝাল লঙ্কার যে গুঁড়োটা হয় সেটা। হ্যাঁ এটা দিলাম তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, এই যে। আর একটু গুড় দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে মশলাটা কিন্তু ভেজে নিচ্ছি। আগে যদি মশলাটা ভেজে নিই তাহলে বেশ টেস্টটাও বেশি ভালো হয়। এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, খুব বেশি না, খানিকটা মতো দিচ্ছি, ওই ছোটো চামচের 1-1.5 চামচ মতো দিচ্ছি, কারণ পরে কিন্তু আবার টমেটো কেচাপটা ইউজ হবে। এবার আমি এখানে কিন্তু বোনলেস চিকেন কিমা বানিয়ে রেখেছি। তো তোমরা চাইলে বাজার থেকেও করিয়ে নিতে পারো বা নিজেরা বাড়িতে বানিয়েও নিতে পারো। এটা কিমা করলেই ভালো হয়, হাড় থাকলে মুখে খুব লাগবে। এই যে দেখো কিমাগুলো মানে গড়িয়ে নিয়েছি বলে খুবই সুবিধা হচ্ছে। এরকম করে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো এটাকে। কিমাটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমার এরকম করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখো এটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই আমার রেসিপিগুলো একটু কমেন্ট বক্সে জানাবে সবাই। আর কেমন টাইপের যদি তোমাদের অন্য টাইপের কিছু মানে যেরকম মনে হয় যে এরকম টাইপের রেসিপি করলে ভালো, ওরকম টাইপের রেসিপি করলে ভালো, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আমি সেরকম টাইপের চেষ্টা করি, যদি আমি জানি তো নিশ্চয়ই আমি তোমাদেরকে জানাবো। তো জানাবে তোমরা যদি কিছু ভালোবাসো তো। এবার দেখো আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নেক্সট দেখো আমি কি করছি। এখনও কিন্তু ওই গ্রেভিরই মানে ওর মধ্যে আমার আর কিছু মানে অ্যাড করার আছে, সেগুলো আমি করছি দেখো। একটু আবার সাদা তেল দিয়ে দিলাম সেই ফ্রাই প্যানেই, আর একটু পেঁয়াজ, বেশি তেল কিন্তু এখানে দিইনি, 1 থেকে 1.5 চামচ মতো তেল দেবে, খুব বেশি এখানে কিন্তু প্রয়োজন নেই। এবার পেঁয়াজগুলো আবার সেই লম্বা লম্বা করে যেমন কেটে রেখেছিলাম সেরকম খানিকটা পেঁয়াজ দিয়ে আবার ভেজে নিচ্ছি। এরকম করবে দেখবে আরও সুন্দর লাগে, মানে গ্রেভিটা তো এমনিতে সুন্দর হয়ই। এবার দেখো নর্মাল কিন্তু টমেটো কেচাপ দিচ্ছি, মানে আগে তো দিয়েছিলাম, বললাম না যে সেকেন্ড টাইমে আরেকবার টমেটো কেচাপটা কাজে লাগবে। এই সময় আবার ওই 1.5 চামচ মতো এরকম টমেটো কেচাপ দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এবার দেখো পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো। এরকম করে নিলে না মানে গ্রেভিটা আরও সুন্দর লাগে, মানে এত টেস্ট লাগে না এই পুরটার, দারুণ সুন্দর লাগে। একবার বানিয়ে দেখো, তাহলে তোমরা বলো যে কেমন হয়েছে। যেমনভাবে আমি বানাচ্ছি, প্রথমে রেডি করে নেবে আগে পুরটা, তারপর এরকমভাবে মানে দিয়ে মানে ওই যে কী বলবো কেচাপটা আর ইয়েটা দিয়ে নেবে, তারপর মিক্স করবে। এই যে দেখো কিছুক্ষণ রেস্টে ছিল, একটু দেখো নরম ভাব হয়েছে, মানে খুব যে ইয়ে থাকবে তা কিন্তু থাকবে না। এবার একটা একটা করে লেচিগুলো আমি সব বেলে নিচ্ছি আগে, তাহলে আমার করে নিতে সুবিধা হবে। তোমরা যেমন চাইবে সেরকম তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো আমার সব হয়ে গিয়েছে।
এবার আমি ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু ফ্রাই করা হবে। এবার দেখো পুর দিয়ে দিচ্ছি। এবার দেখো এরকম করে আমি একটা গুটি 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 একটা চিকেনের মতো শেপ দেবো। চিকেনের লেগ পিস যেমন টাইপের ওরকম টাইপের চেষ্টা করবো। তোমাদের যেমন ইচ্ছে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করেছি, চারি ধার দিয়ে মুড়ে মুড়ে এরকম করে। তাহলে এতে কি পুরটাও না অনেকটা বেশিও পড়ছে। এই যে দেখো গোল বলের মতো করে পুরটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো এই যে মুড়ে দিচ্ছি এরকম করে চারিধার দিয়ে, তোমাকে মুড়ে গোল বলের মতো করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। ডিজাইন তো কোনো কিছু না, টেস্টেই বেশি ফারাক করবে। এই যে দেখো হয়ে গেছে, এগুলো সব কিন্তু ডিপ ফ্রাই করবো। এই যে দেখো আবার বানাচ্ছি, সামনে থেকে দেখে নাও। যদি তোমাদের ডিজাইনটা ভালো লাগে তো তোমরা এটাও ফলো করতে পারো, আর তোমরা যদি এর থেকেও আরও বেটার কিছু পারো তো সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো আস্তে 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 আমি এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো সবসময় হালকা আঁচে ভাজবে, তাহলে ভেতর থেকে না তো সেদ্ধ হয়ে যায়। যদি আঁচটা বাড়িয়ে দাও পুড়েও যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো আমি এরকম করে যখন তেল দিয়ে দিচ্ছি না, তেলটা উপর থেকে একটু ছড়িয়ে ওরকম করে করে ভাজবে, তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে। দেখো উলট পালট করে ভেজে নিচ্ছি। বাড়িতে ট্রাই করার পর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য আমি অপেক্ষায় থাকি। কেমন লাগলো তোমরা জানাবে, হ্যাঁ। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকেও কিন্তু। এই যে দেখো এরকম করে 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 বারবার তেলটাকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হালকা হাতে ভাজলে না মানে ভাজাটাও খুব সুন্দর হয়, আর খুব ক্রাঞ্চি ভাব আসবে এর মধ্যে। এই যে দেখো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, দেখতেও দেখো কি সুন্দর লাগছে। শুধু দেখতে না, এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার ভালো লেগেছে বলে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, সবাই খুব নাম করছিল। আর এর সঙ্গে যে চাটনিটা ইউজ করেছি সেটা টমেটোটা আর টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে সব সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। পেঁয়াজ দিইনি কিন্তু, আদা, হ্যাঁ, দিয়ে সেদ্ধ করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে দেখো এই চাটনিটা তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। আমার দেখানোর সময় হয়নি কারণ ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে।